আমার আপনার নবী সমস্ত নবীরা যেখানে বলবে ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমার কি উপায় হবে গো, আমার নবী সেদিন ওই জায়গায় দাঁড়ায়া বলবে, নিজের জন্য নবীর কোনো চিন্তা নাই। নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত পাওয়ার, মালিক আমার নবীর কত পাওয়ার দিছে গো। আমার নবী সেদিন হাসরের মাঠে দাঁড়ায়া বলবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। আল্লাহ বলে বন্ধু কান্দেন না। নবী সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়িয়া চিৎকার দিয়া বলবে মালিক, ও মালিক, আমি যা দেখলাম আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাথার মগজ গলে গলে পড়ে গো, মাথার মগজ গলে গলে পড়ে। আল্লাহ আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, নবী হইয়া সহ্য করতে পারি না। আপনি রহমান হইয়া কেমনে সহ্য করেন? আল্লাহর কুদরতি পায় নবী কান্না শুরু করে দিবে, এত কান্না নবী শুরু করবে। আল্লাহ তখন ডাক দিয়া বলবে হাবিব, দুনিয়ায় বড় কাঁদছেন আপনি, আজকে আপনার কান্নার জায়গা নয়, আমি আপনারে খুশি করব। দুনিয়াতে সুসংবাদ জানাইছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। জোরে জোরে কোন সুবহান। আর নবী ডাক দিয়ে বলে মালিক, আমারে আপনি কেমনে খুশি করবেন গো, আমারে কেমনে খুশি করবেন? আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবীর আপনি খুশি করতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত উম্মতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। আল্লাহ তখন ঘোষণা দিবে, নবী মাথা মুবারক ওঠান, আর কাঁদেন না, মাথা মুবারক তোলেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান। আমার যুবক ভাইরা, নবী যারে খুশি তারে লইয়া জান্নাতে যাবে না, এটা মাথায় রাখতে হবে। আল্লাহর হাবিব জান্নাতে নিবে, সুপারিশ করবে। নবীরে সেই ক্ষমতা আল্লাহ দিছে, কোন নবীরে সেই ক্ষমতা আল্লাহ দেয় নাই, কিন্তু আমার নবীরে আল্লাহ সেই ক্ষমতা দিছে। বন্ধু, আজকে সুপারিশের একমাত্র মালিকানা আমি আল্লাহ আপনার হাতে দিলাম। এই যুবক ভাইরা, তাই নবী সবাই রে কিন্তু ধইরা জান্নাতে নিবে এমনটা নয় গো, এমনটা নয়। আল্লাহর নবী তখন তাদেরকেই জান্নাতে নিবে যারা দুনিয়ার জমিনে আমার নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে, নবীর দান ভাঙ্গা ইসলাম পালন করছে, রক্ত মাখা ইসলাম পালন করছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, নবীর অনুসরণ অনুকরণ নবীর এতাআত যারা করছে, আল্লাহর নবী তাদেরকে ধরে ধরে জান্নাতে নিবে। চিৎকার দিয়া কোন সুবহান। সারা জীবন নবীর সুন্নতের খবর নাই, নবীর সুন্নতের খবর নাই, মুখে কোনোদিন দাড়ি নাই, মাথায় টুপি নাই, নবীর দুরুদ নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বেপর্দায় চললেন, যেমনে মনে চায় এমনি সুদে ঘুষে ডিগবাজি মারলেন। এই সমস্ত লোকরে বুঝি আমার নবী সুপারিশ করব। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم درود الشريف قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد ذكر بطل को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा আমরা কথা না বলি আমি আপনাদের সামনে কোরআনের 99 নম্বর সূরা এই সূরাটা কমপ্লিট আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি সূরাটার নাম হইল ভূমিকম্প বলুন সূরাটার নাম কি মানে বাংলা অর্থ হইল ভূমিকম্পের সূরা আর সূরাটার নাম হলো সূরা জিলজাল এর অর্থ হলো ভূমিকম্প তাহলে বোঝা গেল এই সূরার ভিতরে একটা ভূমিকম্প আছে কথা কয় না ভূমিকম্পের সূরা তাহলে আমরা আজকে আলোচনা করব ভূমিকম্প নিয়ে শুনতে রাজি আছি ভূমিকম্পের সূরা এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটায়া দিবে বিশ্বাস হয়নি কয়ো আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার লোক এটা জানেননি হ্যাঁ আওয়াজ কিন্তু ময়মনসিংহের হইতাছে মেহেরবানি করে আমরা যে ব্রাহ্মণবাড়িয়ার লোক এটা একটু দেখাই দিতে খালি ঠেডা মেডা লইয়া বাইরে দেখাই দিত না আপনারা যে বিপ্লবী লোক আওয়াজ দিতে পারেন এটা বুঝাই দিতে আর নাইলে আমি বুঝবো যে আমি ময়মনসিংহে ওয়াজ করতেছি ময়মনসিংহে আমার প্রচুর ওয়াজ ওখানকার মানুষ সরল বেশি এরা যদি আওয়াজ দেন সুবহানাল্লাহ কোন কোনো ভাবই কইতে পারে না আর বেশি জোরাজুরি করলে উত্তর দালা হুজুর আপনি কোয়ান আমি কইতাম খুব বিরক্ত হয় তাই আমরাও চিন্তা করি যে কোনো লাভ হইতো না আমরার মতো আমরা ওয়াজ করি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তো এটা বিপ্লবী আওয়াজের জন্ম আপনারা দিচ্ছেন তখন আপনারা যদি আওয়াজ না দেন তা আমরা আওয়াজ দিমু কেমনে রাজি আছে তো ইনশাআল্লাহ
এই এখন বোঝা যায় ট্যাঙ্ক কাটতে পারেন মিছিল করে বাবারে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা আওয়াজ দিতে হবে। আসুন এই সূরাটা কোরআনের 30 পারা এবং সূরাটা নাম্বারের দিক দিয়ে 99 নম্বর সূরা। এই সূরাটার নাম হলো সূরা জিলজাল। এই সূরাটির নামের অর্থ হলো ভূমিকম্প। তাহলে ভূমিকম্প হবে, প্রত্যেকটা মানুষের উপরে একটা ভূমিকম্প হবে, একটা বড় একটা ছোট। কিয়ামত কয় প্রকার? 2 প্রকার। বলুন কিয়ামত কয় প্রকার? একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা, মানে বড় একটা ছোট। একটা কিয়ামত হলো যার যার ব্যক্তিগত কিয়ামত, আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। একটা ব্যক্তিগত আর একটা সমষ্টিগত। আমরা আলোচনা করব ব্যক্তিগতটা না, আমরা সমষ্টিগত কিয়ামতের আলোচনা করব ইনশাআল্লাহ। কিয়ামত হবে যে এতে কোনো সন্দেহ আছে? এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে, এতে কোনো সন্দেহ নাই। আর এই পৃথিবীটা একটা বৃদ্ধ হয়ে গেছে, পৃথিবীর অনেক বয়স হয়েছে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করাটাই হলো কিয়ামতের আলামত। কারণ রাসূল চলে আসছে, সমস্ত নবী রাসূলগণের দরজা বন্ধ, শেষ নবী চলে আসছে, তার মানে রাসূল কিয়ামতের একটা আলামত চলে আসছে উনি। এরপরে যে সমস্ত আলামতগুলা বলা হয়েছে, আমরা তো আলামতের উদ্দেশ্যে ওয়াজ করব না, এরপরে 2-1টা কথা। সমাজের মধ্যে যা যা ঘটবে রাসূল তো বলে গেছে, আর আমরা যা অ্যানালাইজ করছি, আমরা যা গবেষণা করতেছি, এর দ্বারা বোঝা গেল মোটামুটি সব ঘটতে যাওয়ার পথে। 1-2টা বাকি রয়েছে, এর মধ্যে একটা বাকি রয়েছে যে ইমাম মাহদি আসার বাকি রয়েছে। আরেকটা আলামত হলো বাইতুল মুকাদ্দাস, ওই যে যেটা নিয়ে যুদ্ধ হচ্ছে, এই মসজিদ মুসলমানের হাতে আবারও আসবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এটা বিজয় হবে, এটা কিয়ামতের একটা আলামত। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানের হাতে আসবে, এটা কিয়ামতের একটা আলামত। এই বিষয় নিয়ে বেঈমানদের সাথে যুদ্ধ হবে, মুসলমানরা বিজয় লাভ করবে। ঘটনাক্রমে মুসলমান এবং খ্রিস্টান, এক সময় খ্রিস্টান আর মুসলমান একত্রিত হয়ে যুদ্ধ করবে। যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে আসবে। তখন খ্রিস্টানরা এরা ঢালাওভাবে এটা প্রচার করবে, মিডিয়াতে টেলিভিশনে দেখবেন খালি নিউজ আসতেছে, ঘন ঘন পত্রিকার হেডলাইনে আসতেছে যে বাইতুল মুকাদ্দাস আমরা বাইবেল দিয়া বিজয় করছি। কথা বুঝতেছেন? যে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে আমাদের কারণে, আমরা বিজয় করছি। তখন আবার কোন এক মুসলিম মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিবে যেটা কখনো হতে পারে না, আমরা কোরআন দিয়ে বিজয় করছি। এই 2 বক্তব্য চলতে থাকবে, চলতে থাকবে, পাল্টা পাল্টি চলতে চলতে আর একটা যুদ্ধের মতো তৈরি হয়ে যাবে। তখন হইল কি? তখন গোটা বিশ্বের সব মুসলমানরা এক হয়ে যাবে, আর বিশ্বের সব বেঈমানরা এক হয়ে যাবে। শুরু হবে 3য় বিশ্বযুদ্ধ। এখন কয় নম্বরের যুদ্ধ গেছে? 2য়টা দেখছেন না? আমরা দেখছি না, হইতে না, শুনছি। শুরু হবে বিভিন্ন যাদের অস্ত্র আছে, এইভাবে শুরু হবে যুদ্ধ, বিশাল যুদ্ধ হইয়া এমন ভাবে পরাজিত হবে মুসলমানরা, যা অতীতে এত পরাজিত মুসলমান হয় নাই। নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহ। মুসলমানরা কি হবে? পরাজিত হবে, মায়ের খাবে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটির দ্বার প্রান্তে মানুষ মারা যাবে। পরাজিত হবে মুসলমানরা সেই যুদ্ধে। বেঈমানরা সব তারা বিজয়ের পতাকা উড়াবে, মুসলমানরা পরাজিত হবে। এই পরাজিত যখন এমন ভাবে হবে, তখনই আল্লাহ
পক্ষ থেকে যে ঘোষণা, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্বে। উনি যখন দুনিয়াতে আগমন করবে, আগমন করার পরে এটা এইভাবে না, এখন যেমন মিডিয়ার মাধ্যমে সব দেখি আমরা, তখন বাংলাদেশে থেকেও বিভিন্ন জায়গা থেকে ইমাম মাহদীরে দেখতে পারবো। মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হবে ইমাম মাহদী। ইমাম মাহদী আসার পরে দেখবে মুসলমানের অবস্থা তো ভয়াবহ। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসার পরে তখন উনি একটা ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে, সেটাও হয়তো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হবে। জাতির উদ্দেশ্যে উনি এমন ভাষণ দিবে, এই ভাষণ শুনে পৃথিবীর সব দেশের মুসলমানরা ওনার এই ভাষণের উপরে, ওনার এই বক্তব্যের উপরে সবাই একমত হবে। আলহামদুলিল্লাহ। হতেন না? তখন সুন্নি ওয়াহাবি থাকবে না। এখন যে গুতাগুতি চলতেছে না, এই যে আমি দুরূদ শরীফ পড়লাম, দুরূদ ইব্রাহিম, আপনারা কিন্তু আওয়াজ দিচ্ছেন না, পড়ছেন না। যদি আল্লাহুম্মা হয়ে ঠান্ডা দিতাম তো দেখতেন পুরো এলাকা গরম হয়ে গেছে। কথা ঠিক নেই? হ্যাঁ, তখন এই ওয়াহাবি সুন্নি নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। কে সুন্নি, কে ওয়াহাবি, কে আহলে হাদিস, কে কি, কোনো ভেদাভেদ নাই। তখন সবাই সমস্ত কিছু বাদ দিয়া ইমাম মাহদীর সাথে হাত মিলাবে। সুবহানাল্লাহ। তখন আর কেউ হইতো না যে রে তুই সুন্নি তুই ওয়াহাবি না, তখন সব এক কাতারে চলে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সারা বিশ্বের মানুষ এই ভাষণ শুনে সবাই ওনার সাথে একমত হবে। উনি আসার পরে একটা বাহিনী গঠন করবে, সেই বাহিনী গঠন করে যুদ্ধের প্রশিক্ষণ দিবে, অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিবে। তখন তার তরবারি দিয়ে যুদ্ধ হইতো না, এখনকার তরবারি যুদ্ধের দিন আছে, এখন সব উফরে দিয়ে মারে। প্রেক্ষাপট অনুযায়ী যুদ্ধ চলবে। তখন ট্রেনিং দিবে, বিভিন্ন দেশের মুসলমানরা এক হয়ে যাবে। ইমাম মাহদী তখন এই যুদ্ধ শুরু করবে। যুদ্ধ হবে মাত্র 4 দিন। বলুন যুদ্ধ হবে কয়দিন? 4 দিন যুদ্ধ হবে। প্রথম দিন যেদিন ইমাম মাহদী যুদ্ধে অংশগ্রহণ করবে, মনে করেন একটা এমনি বলতেছি শুধু বুঝার জন্য, মনে করেন 100 জন লোক লয়ে গেল। 100 জন তার থাকবে না, লক্ষাধিকও থাকতে পারে, কিন্তু 100 জনের মধ্যে প্রায় 85% মতো লোক শাহাদাত বরণ করবে। এখানে আরেকটা বিষয় আছে, এই জায়গায় আরেকটা বিষয় আছে যে প্রথম দিন প্রায় 85% লোক পলায়া যাবে, মানে মুনাফিকি করবে। আমার কথা বুঝতেছেন? যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিছে ঠিক, কিন্তু অংশগ্রহণ করার সময় পলায়া চলে যাবে। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছে, যারা ওই ইমাম মাহদীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করার কথা বলে পলায় আসছে, এদেরকে আল্লাহ কখনো মাফ করবে না। আমার কথা আপনারা বুঝতে যান, এদেরকে আল্লাহ মাফ করবে না। পরের দিন চীন, জাপান বলেন, ভারত বলেন, সব বেঈমানরা একজোটে মুসলমানদেরকে শেষ করার জন্য যুদ্ধ শুরু করবে। কিন্তু চতুর্থ দিন মুসলমান মারা যাবে যাবে যাবে, যাইতে যাইতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সব জায়গায় বিজয়ের পতাকা উঠতে থাকবে। সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ সেখান থেকে বিজয়ের পতাকা উড়াবে, আফ্রিকার মুসলমানরা সেখান থেকে পতাকা উড়াবে, বিশ্বের যে কোনো প্রান্তের থেকে মুসলমানরা পতাকা উড়াইতে থাকবে। সেদিন বিজয় হবে মুসলমানের, সমস্ত বেঈমানরা পরাজিত হবে। সেই দিন আমাদের খুব নিকটে। হয়তোবা আমরা যদি ইমাম মাহদীর নাও দেখতে পারি, আমাদের ছেলে সন্তানরা দেখতেও পারে, কারণ লক্ষণ তো খারাপ। রাসূল বলছে, যখন বুঝবা সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে, 68,000 গ্রাম যদি হয়, 68,000 গ্রামে জেনা ব্যভিচার চলতেছে, কিয়ামত কাছে না দূরে? ভয়াবহ এক পরিস্থিতি। আগে মা বাপে গিয়া বউ দেখতো, মায়ে গিয়া দেখতো, বাবিরা দেখতো, এখন ফুলায় রাস্তাতে না দেখলা খায় পরে আমরা দুজন একটু দেখা দিয়ে করি, ফোন দিয়ে লই ভরে ঘুরিয়া ভরে বেড়া হয়ে পড়ে দুটা দিক কে খোঁজা বাড়িতে সিদ্ধান্ত নিই। হুমায়ুন সিস্টেম কি আগে আসছিল? তো কিয়ামত কাছে এসে সম্মানিত শুধু বিরক্ত হইতে যায়। বাস্তব চিত্রগুলা যদি তুললেই না ধরেন তাহলে বুঝবেন কেমনে যে কিয়ামত আইতেছে। যখন এই পাপাচার গুলো আপনার চোখের সামনে পড়বে, তখনই বুঝবেন যে হ্যাঁ রে, কিয়ামত তো খুব কাছে, কিয়ামত চলে আসছে। ভয়াবহ এক পরিস্থিতি হবে। আল্লাহ কয়, যখন জমিনে পাপাচার শুরু হয়ে যাবে, এই যে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন বিজয় হবে, তখন গোটা পৃথিবীতে ইসলামের জয় হবে, খুব সুন্দর চলবে। এরপরে দাঁত জ্বালাইবো,
দাজ্জালরা ধ্বংস করব ঈসা আলাইহিস সালাম, এরপরে ইয়াজুজ মাজুজ তো সবাই, এরপরে 40 বছর পর্যন্ত দেশের মধ্যে এত শান্তি হবে, গোটা পৃথিবীতে সব জায়গায় ইসলাম, সব জায়গায় ইসলাম, শান্তি জান্নাতি পরিবেশ থাকবে। এরপরে আবার শুরু হবে নোংরামি, এত নোংরামি শুরু হবে, আল্লাহ বলনেওয়ালা আর থাকবে না। তখন আল্লাহ বলবে যে আমি এই জমিন খম্বক্তের জন্য রাখছি না, আল্লাহ বলনেওয়ালাদের জন্য জমিন টিকায় রাখছিলাম। আল্লাহ বলনেওয়ালা যেহেতু নাই, আল্লাহ বলবে ইসরাফিল বাঁশি বাজা, দিব বাঁশি বাজায়া। এই আল্লাহ বলে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। কোন রাওয়ায়াতে আসছে 2 বার, কোন জায়গায় আসছে 3 বার, মানে ফু দে দিব সিংহা। এটাকে আরবিতে বলা হয় সুর। এটা যে ফু দিব, এটা আবার সিংহা মনে করেন না, বাইদা বেরিয়ে দিল আইতা না, সিংহা লাগাইবেন নিজে, এই সিংহা না, এমন একটা বাঁশি যেটা দিয়ে ফু দিলে পড়ে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখি যা দেখি না, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। কি বুঝলেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। কেন হবে? ওই যে আল্লাহ বলনে ওলা হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিন আমি আল্লাহ ওয়ালাদের জন্য টিকায় রাখছি। যতদিন এই জমিনে আল্লাহ বলনে ওয়ালা থাকবে ততদিন জমিন থাকবে। কথা বলে না, কতদিন থাকবো? কিন্তু ওটা দুটো টিকা শ্বাস করে না, ঘটনা কি? চলো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে। কেন বাঁশি বাজাইব? কারণ নাফরমানিতে গোটা পৃথিবী বড়ে যাবে, জেনাবে বিচার প্রকাশ্য হবে, রাস্তাঘাটে হবে। কথা বুঝতেছেন? আমি নিচে নামলাম না, শুধু বুঝ জানেন জেনাবে বিচার এখন গড়ে হয়, তখন আর গড়ে হবে না, প্রকাশ্যে রাস্তা দিয়ে যাইতেছেন দেখবেন জেনাবে বিচার চলতেছে, রাস্তা শরম বরম নাই। আমরা জিগাইবেন এটা কেড়ে করছেন, এটাও জিগাইতো না, বলে করুক এনজয়, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তখনই শুরু হবে কিয়ামত, কারণ সব জায়গায় জানাবে বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ বলনেওয়ালাই থাকবে না। আল্লাহ কয় বাঁশি বাজা, এই জমিন কোন নাফরমানের জন্য আমি আল্লাহ রাখি নাই। জমিন, এই জমিনে যত নাফরমান আছে এখনো আছে, এরা যে খায়, এরা যে পড়ে, এরা যে ঘুমায়, এরা যে চলতেছে, সব আল্লাহ ওয়ালাদের উসিলায়। যদি এই জমিনে আল্লাহ বলনেওয়ালা না থাকতো তাহলে আল্লাহ জমিন এখনো ধ্বংস করে দিত। বহু মানুষ রাতের গভীরে জিনাতে বিচারে লিপ্ত, আবার বহু মানুষ জায়নামাজে বসা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় ব্যস্ত। কথা হয় না? এই জমিন শুধু টিকে আছে আল্লাহ ওয়ালাদের জন্য। তুমি জানা করো, অন্যদিকে অনেক মানুষ গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে, পানি দিয়ে উযু করে, অথবা ঠান্ডা পানি দিয়ে উযু করে, জায়নামাতে দাঁড়ায় গেছে, মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেছে। এই সেজদার কারণে, চোখের পানির কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। যেদিন এই জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আল্লাহ বলেন ইসরাফিল সিংহায় বাঁশি বাজা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি বাজায়া দিবে রে, এটা যখন বাঁশি বাজতে থাকবে সাধারণ কোনো বিকট শব্দ না, এটা যত সময় যাবে বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতেই থাকবে। এত বিকট হবে, প্রথম মানুষ চিন্তা করবে আওয়াজ কোথা থেকে আসতেছে। আওয়াজ যত সময় যাবে এত বিকট, এত বিকট, এই আওয়াজে মানুষ মাতাল হয়ে যাবে। বিকট থেকে বিকট হতে থাকবে, মানুষ সব প্রাণী জগৎ কেউ বেঁচে থাকবে না, সব মারা যাবে, আওয়াজের সুরে মরে যাবে সব। এত বিকট থেকে বিকট আওয়াজ, যত সময় যাবে এটা বন্ধ হবে না, আরো বাড়বে, আরো বাড়বে। একটা সময়
আসমানের যত তারকা আছে, সূর্য আছে, চন্দ্র আছে, সূর্য কত বড় জানেন? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। সুবহানাল্লাহ আসেনি? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয় রে, আমি জানতে চাই সূর্যটা যদি পড়ে এই জমিন তো গায়ে পাওয়া যাবে। এটা কি 1 গুণ বড় না 13 লক্ষ গুণ বড়? কথা বলা। আমি আপনারা বলি, একটা মাছি যদি এখানে বসাতে আমি নিফলেট দিয়ে ঘুরে দিলাম, এটা তুগায় পাওয়া যায়? অথবা একটা টাকের নিচে যদি একটা মশা পড়ে, এটা আর হইবে অস্তিত্ব হইবে? ঠিক তেমনি ভাবে সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা ভেঙে টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে, জমিনের অস্তিত্ব থাকবে না, জালজালা শুরু হয়ে যাবে। আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, আসমানের তারকা আরো বড়। সূর্যটা যেমন 13 লক্ষ গুণ বড়, এই সূর্য থেকে এক একটা তারকা আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সি এত বড় এত বড়, এরকম কয়েক হাজার তারকারে চুষা এটা ভালায়া দেয়। সুবহান। একটা তারকা সূর্যের থেকে আরো কোটি গুণ বড়, আর এরকম অসংখ্য তারকা গ্যালাক্সির ভিতরে ঢুকলে চুষা ভালায়া দেয়। সুবহানাল্লাহ। সব গুণা ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে, পাহাড় পর্বত সব শেষ। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, আরব সাগর, যত সাগর আছে রে, সব সাগরের মধ্যে আগুন ধরে যাবে, ভয়াবহ পরিস্থিতি শুরু হবে। আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। প্রথম যখন বাঁশি ফু দিবে, তখন জমিনের মধ্যে একটা ঝাঁকুনি শুরু হবে, আওয়াজ বিকট থেকে বিকট হবে প্রথম। এরপর আল্লাহ বলেন, আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের ভিতরে যা কিছু ছিল, জমিনের ভিতরে যা আছে, গুপ্তধন, স্বর্ণ মুদ্রা, এমনকি হীরা মণি মুক্তা, সব জমিন উগলায়া দিবে। যেমন মানুষ ভূমি করে, ঠিক তেমনি ভাবে জমিনও সব তার ভিতর থেকে বাহির করে দিবে। মানুষ তাকায় দেখবে, মানুষকে দেখানো হবে জমিন দিয়ে উগলায়া দিছে, জমিনের ভিতর থেকে সব আল্লাহ বাহির করে দিবে। যারা চুরি করলো, ডাকাতি করলো সম্পদের জন্য, এই হীরামণি মুক্তা স্বর্ণ সহ সম্পদ গুলা যখন বাহির হবে, অনেক মানুষ যারা চুরি করছে, ডাকাতি করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, তারা বলবে, হায় হায়, এই সম্পদের জন্য আমি মানুষ খুন করছি, এই সম্পদের জন্য আমি আপন ভাইকে খুন করছি, এই সম্পদের জন্য আমার আত্মীয়র সঙ্গে আমি যুদ্ধ করছি, আমি আমার আত্মীয়র হক নষ্ট করছি। আজকে সম্পদ আমার সামনে জমিন বাহির করে দিচ্ছে। আল্লাহ বলেন, আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের ভিতর থেকে সব বাহির হইতে থাকবে। হায়, মানুষ দিশেহারা হয়ে যাবে গো, হায় হায়, মানুষের সামনে এগুলা যখন বাহির হবে। আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। এই দৃশ্য দেখার পরে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এই দৃশ্য দেখার পরে মানুষ বলা বলি করতে থাকবে, এই জমিন তোমার কি হয়ে গেল, জমিন তোমার কি হয়ে গেল, তোমার ভিতর থেকে সব সম্পদ কেন তুমি বাহির করে দিচ্ছ, সব বাহির হয়ে যাবে। মানুষ আফসোস করতে, হায় আফসোস, আজকে জাহান্নামের আগুনে জ্বলবে সম্পদের জন্য। হায় আফসোস, কত বাড়িতে আমি ডাকাতি করলাম, কত দোকানে চাঁদা তুললাম, কত টেন্ডারবাজি করলাম, কত মানুষের হক আমি নষ্ট করলাম, আজকে জমিন এই সম্পদ আমার সামনে বাহির করে দিল। ওয়াকালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে, জমিন তোমার কি হইছে? তখন আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন সংবাদ পেশ করবে।
করবে। আল্লাহ বলেন জমিনের জবান আমি আল্লাহ খুলে দিব, চিৎকার দিয়া কোন সুবহান। যুবক ভাইরা, জমিন কথা বলবে, জমিন কথা বলবে, জমিন কথা বলবে। আশ্চর্য ব্যাপার, জমিনকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিবে রে। কেমনে বাঁচবে? বাঁচার কোনো সুযোগ নাই গো, বাঁচার কোনো সুযোগ নাই। কারণ জমিনকে আল্লাহ কথা বলার সুযোগ দিবে। জমিন কথা বলবে, কি বলবে জানেন? জমিন কথা বলবে। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার রব জমিনকে আদেশ করছে। জমিন এমনি এমনি কথা বলে না। মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল, কথা জি বলো, তুমি কেমনে কথা বলো? আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন এমনি এমনি কথা বলে না, জমিন এমনি এমনি কথা বলে না। জমিনকে অর্ডার দিছে তিনি কে? আরো জোরে ঈমানের আওয়াজে বলুন কে? জমিন কথা বলবে গো। আমার মালিক বলে আমি জমিন রে অর্ডার দিছি, তাই জমিন কথা বলে। কি বলে? জমিন কয় আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া চাঁদাবাজি করছিল, আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া জেনা ব্যভিচার করছিল। হ্যাঁ মালিক, আমার উপরে দাঁড়াইয়া আপনার নাফরমানি করছে। আল্লাহ আমার জমিনে দাঁড়াইয়া আল্লাহ আপনার নাফরমানি করছে। আপনার অর্ডার পাই নাই, না হয় সেদিন আমি তারে গ্রাস করতাম। আপনারা কি মনে করেন জমিনের উপর দিয়ে আমরা হাঁটি, জমিনের উপর দিয়ে অপরাধ করি, জমিন আমরা ধরে না কেন জানেন? মালিক অর্ডার দেয় নাই। মালিক যদি অর্ডার দিত তাহলে জমিনের উপরে দাঁড়াইয়া যেই পরিমাণ অন্যায় অপরাধ আমরা করি, মাটি ধৈর্য ধারণ করতেছে। আল্লাহ বলছে জমিন ধৈর্য ধরো, তাই জমিন ধৈর্য ধরছে। না হয় জাগাতি জমিন আমাদেরকে গ্রাস করতে। আল্লাহ বলেন সেদিন বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন আমি আল্লাহ জমিনকে বলবো জমিন কথা বল। কিতা বুঝেন? বাসন যাইব। আপনারা দি মাতুন না, বাঁচার কোনো সুযোগ আছে? আমার যুবক ভাইয়েরা, আজকে দুনিয়ার জমিনে অপরাধ করলে জেলখানায় যাওয়ার পরে 8টা খুন করে, জুরা খুন কইরা, অপরাধ কইরাও মানুষ জামিন পায়। কথা পায় না। আপনার ওয়াজ চলতো না তো, গুরুস্থান হয়েছে, আমি জিয়ারত করবো। ওয়াজ বাদ দিয়া জিয়ারত শুরু করে দিল। তাই আমি কি মুর্দার সামনে বসি তো কথা কই না দিই? বাংলাদেশের আমি ইতিহাস গেছিনি, আপনাদের নীরবতায় বোঝা যায় এমন কোন অপরাধ বাংলাদেশ হয়েছে না। তাহলে আওয়াজটা তো দিতে এমন ভাবে হয় বোঝা যায় না। না না না, আশ্চর্য কথা। এটা কোন সময়? 1000 খুন করছে, যার এখন ধরছে সেনাবাহিনীর কি জানে একজনের ধরছে, জিয়াউল হাসান। 1000 মানুষকে ক্রস ফায়ার করছে, 1000 মানুষকে। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে মানুষ খুনের জন্য সবচেয়ে বেশি যে মানুষ খুন করছে, এর নামটাই হলো জিয়াউল হাসান। বাংলাদেশে সাইকো ক্লিয়ার, এটার কিতাব হইতা নেই। মানুষদের খুন করে এর মানসিক, আমার মনে হয় না এটা যে মানুষ, আমার মনে হয় মনুষ্যত্ব তার না, সাইকো সাইকো। এই সাইকো, আপনি কি আমি কি একটা মানুষের খুন করা আপনার দ্বারা সম্ভব? কথা বলি না। সুস্থ মানুষ, একটা মানুষটা মানুষ মারো কেমনে? আপনি পারবেন? আমি পারবো? আপনার বাউন্ডারির মাঝে পারতে পারেন, লক্ষণে আওয়াজে তো বইটা তো কইতেইবেন যে না না মজুরি খাম আমরা করি না, যদিও ট্যাঙ্ক কাটি কিন্তু মানুষ কাটি না। আওয়াজ তো তাহলে আপনারা যত আওয়াজ কম দিবেন তত সন্দেহ লাগতেছে আমার। কইবেন যে এটা মানুষের, আমরা দ্বারা সম্ভব? সম্ভব। কোন মানুষত্ব যার ভিতরে মনুষ্যত্ব আছে তার দ্বারা সম্ভব না। কিভাবে পারলো 1000 মানুষকে গুলি করছে? দেখেন অ্যাডভোকেটরা বলে, তার কাছ থেকে যখন জবানবন্দি নিছে, সে কি বলে জানেন? কয় গুলি করার পরে যে রক্তটা হাতে লাগে এটা বলে তার খুব ভালো লাগতো। সে কি মানুষ না জানোয়ার? এই জানোয়ার 1000 মানুষকে হত্যা করছে বাংলাদেশ। যদি ফেসিস্ট না যাইতো তাহলে তার সম্মান কত উপরে। সে যে কোন করছে এটা কি সরকার তার ধরছে? কারণ সরকারের অধীনে থেকে কাজটা করছে। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ।
তাহলে বাংলাদেশে জুরা কোন পরে আপনার ডাবল কোন ওইরাও জামিন পাইছিনি অতীতে। ওরে মাহবুদ আল্লাহ, এই কথাটা এরা জুড়ে করে মাইকের আওয়াজ কি প্যান্ডেলে যায়নি? আল্লাহ কি আপনারা জবান বন্ধ করে দিছে? দিমুনে দোয়া করে একটা যাবে বন্ধ হইয়া, তাহলে আওয়াজ দেন। এইরকম হইছিনি 100টা কোন করো জামিন কিভাবে পা? কারণ বড় ভাই আছে, ছোট ভাই আছে, বড় নেতা আছে, ছোট নেতা আছে। ফোন দিছে এটা আমার লোক, ছেড়ে দিছে। দুনিয়ার জমিনে অপরাধ করার পরে তারে ধরার পরে বড় ভাই ফোন দেয়, ছোট ভাই ফোন দেয়, অমুকে ফোন দেয়, তমুকে ফোন দেয়, আমার দলের লোক, সাথে সাথে তার জামিন হয়। আর নির্দোষ আলেমরা বছরের পর বছর জেলে থাকার পরেও জামিন হয় না, নির্দোষের জামিন হয় না। আর ওই সমস্ত খুনিদেরকে মানুষ জেলখানায় নিয়েও এসির ভিতরে ঢুকায় রাখছে। যুবক ভাইরা আমার, যেটা বুঝাইতে চাইছিলাম, দুনিয়ার এই জমিনে অপরাধ করলে বাঁচার সুযোগ আছে, বড় ভাই ছোট ভাই আছে, বাঁচন যায়। কিন্তু যদি আল্লাহর আদালতে আমি আপনি ধরা পড়ি, বাঁচাইবার কেউ আছে? উপায় নাই। দুনিয়ার আদালতে যদি ধরা পড়ি তাহলে বাঁচার সুযোগ আছে রে, কিন্তু আল্লাহর আদালতে যদি ধরা পড়ি কেউ নাই, কেউ নাই, কেউ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। কেউ আমাদের জন্য সুপারিশ করার সাহস পাবে না। এই কথাটা আমার না, আল্লাহ নিজে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। এই বালা করে শুনেন, আশেকের আছে চতুর্দিকে সব আশেকের রাসূল বলে রয়েছে, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, মা তার সন্তানের পরিচয় দেয় না। বাবা বলবে আমি বিয়ে করি নাই, সন্তান বাবার কাছে গেলে বলবে আমি বিয়ে করছি। মাও বলবে আমি চিনি না। কেন জানেননি? যদি সন্তান আমার কাছে একটা নেকি চায়, তাহলে আমি কোথা থেকে রে একটা নেকি দিব? তাই মা সন্তানকে ভালো করে চিনার পরেও বলবে আমি চিনি না। এখন আমার এই আয়াতের অর্থ বলেন, আল্লাহ কি কইছে? ওয়া উম্মিহি ওয়া আবি, মা এবং বাবা কেউ কারো হবে না। কথা হয় না দি? তাহলে মা থেকে কি মাসিরা দূর বেশি? যেই সমস্ত পীরেরা বলে হাসরের মাঠে আমরা আছি, হয়নি? আল্লাহ কত ভিডিও দেখামো আপনারা, প্রমাণ চান আমি দেখামো বইয়া। ডাইরেক্ট কয় হাসরের মাঠে সুপারিশের জন্য টেনশন নাই, আমরা আছি। ডাইরেক্ট কয়। এখন প্রশ্ন হলো, আল্লাহ কোরআনে বলতেছে মা বাবা পর্যন্ত সন্তান কেউ অস্বীকার করবে, আর তুই ডিম খাওয়ার, ছাগল খাওয়া, গরু খাওয়া ফির হয় তোর সুপারিশ করবে। এরকম আশ্বাস দিয়া গ্রামের সরল সোজা মানুষকে মরিদ কইরা ঘরের ভিতরে আর কোনো মুরুগ রাখছে না, ছাগলও রাখছে না, সব খাই দিছে। এদেরকে বোঝায় টেনশন করিস না। আমি জানতে চাই ফিররে তোরে আল্লাহ ইচ্ছা মতে বাইরে বতি হয়ে যাবি। মুরিদরে যদি বাইরায় খাঁচা খঞ্চি দিয়া, ফিররে বাইরিব জুতা দিয়া। কথা কেন? যুবক ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। যদি কথার মধ্যে আপনার দলিল না থাকে সেই কথা গ্রহণ করবেন না। আল্লাহ নিজে বলছে কেউ কারো হবে না। এমন আরেকটা কথা শুনেন, আমার ডাইনে বামে উলামায়ে কেরাম বসা, একটা কথাও আমার মন গড়া না। আল্লাহ বলেন, আল্লাহর নবী নিজে সাহাবায়ে কেরামদেরকে বলছে, শোনো, আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল আমাদের আকীদা অনুযায়ী মাসুম। কথা হয় না? আমাদের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। নবীদের গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নাই। নবীরা মাসুম, নবীরা সারা। আর যারা আছে একেবারে আব্দুল কাদের জিলানী সহ, একেবারে সাহাবায়ে কেরাম সহ, তাদের গুনাহ আছে না নাই? নবীরার গুনাহ নাই, মাসুম। আর ফির তো বহু পরে সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে।
এরারও গুনাহ ছিল, নবীরার শুধু গুনাহ নাই। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল মাসুম হওয়া সত্ত্বেও আল্লাহর এই তর্জন গর্জন দেখা সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নফসি। আমার যুবক ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় বাঁশি বাজায়া দিবে, মানুষগুলা কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় উঠে দাঁড়াবে। কথা বুঝতেছেন? যে আল্লাহ প্রথমবার আমাদেরকে সৃষ্টি করলো, সেই মালিক দ্বিতীয়বার আবার পুনরায় আমাদেরকে জীবিত করবে। কথা হয় না দি? সেদিন ইসরাফিলের সিংহার ফুকের আওয়াজে দ্বিতীয়বার সিংহায় ফুক দিলে মাটির নিচ থেকে, কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় মানুষগুলা আবার দাঁড়াবে। দাঁড়ানোর পরে মানুষ ছুটতে থাকবে হাসরের মাঠে। সেদিন হাসরের মাঠে একটা তর্জন গর্জন হবে, ভয়াবহ পরিস্থিতি হবে গো। সূর্যটা চলে আসবে একেবারে মাথার কাছে, যে সূর্যের তাপ এখন বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। এখনকার রৌদ্র আমরা সহ্যই করতে পারি না। আর সেদিন সূর্যকে আল্লাহ বলবে, সূর্য রে, তোর মধ্যে আমি যত ক্ষমতা দিছিলাম সব ক্ষমতা আজকে প্রকাশ কর। সূর্য তার পূর্ণ শক্তি নিয়ে হাসরের মাঠে আসবে এবং মানুষের একেবারে কাছে চলে আসবে। মাথার মগজটা গলে 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 পড়বে। সেদিন আপনার মৃত্যু হবে না, সেদিন মৃত্যু। এখন তো আমাদেরকে গুলি করলে, বুলেট মারলে মারা যায় সে, কিন্তু সেদিন মাথার মগজ গলে গলে পড়বে রে, কিন্তু মৃত্যু হবে না। ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হবে, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। এই পরিস্থিতি থেকে ভয়ে আতঙ্কে মানুষ বছরের পর বছর নিচের দিকেই তাকাবে না। আম্মা জানা আয়েশা বলছিল রাসূলকে সেখান থেকে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বরকে বলছিল, নবী গো, হাসরের মাঠে কি সবাই উলঙ্গ থাকবে? বলো হ। আল্লাহর নবী, আমরা তো আপনার স্ত্রী নবীদের পয়গম্বর, তারাও কি উলঙ্গ থাকবে? বলো হ, সবাই। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর রাসূল, এটা তো লজ্জার ব্যাপার। আল্লাহর নবী বলেন, আয়েশা, এমন একটা মাঠ যেই মাঠে লজ্জা নাই, তুমি তোমার লজ্জাস্থান তো দূরের কথা, কেউ কারো লজ্জাস্থানে তাকাবে না বছরের পর বছর। এই যে এইভাবে তাকাইব, ভয় আতঙ্কের নিচেই তাকাইব, আর অন্যরা দেখার সময় নিজের জানের তো ইয়া রাব্বি নফসি নফসি নফসি। ভয়াবহ পরিস্থিতি হবে। মরণ নাই রে, যদি মরণ থাকতো তাহলে তো মরে যেতাম শেষ, কিন্তু আর মরণ নাই। মরণ নামক বস্তুটার আল্লাহ বাইরে লেগে, আর মরণ নাই। ভয়াবহ পরিস্থিতি হবে। সূর্যের আলোতে মানুষের মগজ গলে গলে যাবে, পানির পিপাসায় জিহ্বাটা বাহির হয়ে যাবে, মানুষ পাগলের মতো ছুটতে থাকবে। সবাই মিলে আদম নবীর কাছে যাবে, গিয়া দেখে আদম নবী নিজেও আল্লাহর তর্জন গর্জন শুই না, নিজেও বলতেছে ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমার কি উপায় হবে? এই যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন, একটু কল্পনা করেন, চোখটা বন্ধ করে নিজে নিজে একটু কল্পনা করেন কতটা ভয়ানক হবে। যেই মানুষগুলা চুইটা গেছে আদম নবীর কাছে, প্রথম মানুষ, প্রথম নবী, আই নবীর কাছে গিয়ে আমরা কিছু বলি, নবী আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কিন্তু ঘটনা হলো, গিয়া দেখবে আদম নবী ইয়া রাব্বি নফসি নফসি বলতে থাকবে, মালিক আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? আল্লাহ সেদিন এমন ভাবে তর্জন গর্জন দিতে থাকবে। এই যুবক ভাইরা, দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান, রহমান দয়ালু। আল্লাহর দুনিয়াতে দয়া মায়ার কোনো অভাব নাই। এত গুনাহ করি, সাথে সাথে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না। এর একটা কারণ হলো রহমান নামের গুণে, রহমান নামের গুণে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না। সেদিন আল্লাহ রূপ নিবে, কাহার রূপ নিবে। কথা বুঝতেছেন? মায়া দয়া থাকবে না। সেদিন আল্লাহ হুঙ্কার দিবে, বারবার হুঙ্কার দিবে, আর বলবে, পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে? দুনিয়ার জমিনে বেড়াগিরি দেখাইছ, দাঁড়া আমি আল্লাহর সামনে কথা বল। কেউ কথা বলার সাহস পায় না, তর্জন গর্জন
বচন শুই না আদম নবী বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। মানুষ গেছিল আদম নবীর কাছে গিয়ে দেয়, উনি নিজে আল্লাহর ভয়ে তরতর করে কাঁপতেছে, কথা বলার সাহস নাই। নূহ পয়গম্বরের কাছে গিয়া দে, উনিও চিৎকার দেয়, ইয়া রাব্বি নফসি নফসি নফসি। এই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, অসংখ্য পরীক্ষায় যিনি উত্তীর্ণ, আল্লাহ যার উপরে খুশি সেই ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত বলবে ইয়া রাব্বি, বলবে ইয়া রাব্বি নফসি নফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। তর তর করে কাঁপতে থাকবে। গোটা হাসরের ময়দান এমন ভয়ানক অবস্থা শুরু হবে, কেউ কারো হবে না। মানুষ পাগলের মতো ছুটতে থাকবে আর দৌড়াইতে থাকবে, কার কাছে গেলে রে আজকে আমরা বিপদ থেকে উদ্ধার হব। দৌড়ায়া যায় ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বর বলে ইয়া রাব্বি নফসি নফসি। কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মানুষ কারো দিকে ছুটে যায়, কেউ কারো হয় না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা তার সন্তানের পরিচয় সেদিন দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দেয় না। বলুন এই মুসিবতের দিনে কেমনে কয় রে ফিররা সুপারিশ করব? এইভাবে যে মানুষকে ধোঁকা দিতে 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 মরিদান বাড়াইছে, এই গাঁজাখোর গুলারে বয়কট করতে হবে। ইমান চুর, ইমান চুর, ইমান চুর, ইমান চুর। এই মানুষ সম্পদ হারাইলে সম্পদ পাওয়া যায়, সম্পদ যদি কেউ ডাকাতি করে পাওয়া যাবে, বেঁচে থাকলে আবার সম্পদ অর্জন করা যাবে। কিন্তু ইমান চোরেরা যদি ইমান নিয়ে যায় রে, আর বেঈমান হইয়া যদি কবরে যান, উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার যুবক ভাইরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন পীররা সেদিন সুপারিশ করার কোন অনুমতি পাবে দূরের কথা, আল্লাহর সামনে দাঁড়াইয়া নবীরাই কথা বলতে পারে না। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী, জুরে কোন সুবহান, কথা হয় না। এই যুবক ভাইরা, এই কথাটাও কিন্তু মাঝে মধ্যে মাহফিলে আপনাদেরকে ডালাও ভাবে প্রচার করে যে আমার নবী সুপারিশ করে সব উম্মতরে জান্নাতে নিবে। নবীর উম্মত তো সবাই তো নবীর উম্মত, কিন্তু উম্মতের মধ্যে যারা নবীর তরিকায় চলছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, নবীর রেখে যাওয়া ইসলাম যারা পালন করছে, এমন লোকদেরকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। আর যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন যেদিন আমি পানি পান করাবো হাউজে কাউসারের পাড়ে, সেদিনই উম্মতের মধ্যে দুইটা বাঁধ হয়ে যাবে। বলুন কয়টা বাঁধ হবে? হাবিবে কিবরিয়াকে আল্লাহ একটা নিয়ামত দিছে, হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। নবীজি যখন কাউসারের পাড়ে দাঁড়াইয়া নবীর বরকতি হাতের পানি এক পেয়ালা উম্মতকে পান করাবে, যারা এক পেয়ালা পানি পান করবে ওই মানুষগুলার কোনোদিন পানির পিপাসা পাবে না, 50,000 বছর পর্যন্ত পানির পিপাসাই লাগবে না। সুবহান। সেদিন হাবিবে কিবরিয়া পানি পান করানোর সময় তাকায়া দেখবে কোটি কোটি উম্মতেরা দলে 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 হাউজে কাউসারের পারে আসছে নবীর বরকতি হাতের পানি পান করার জন্য। কাছে আসার সাথে সাথে যেই মাত্র নবীর সামনে আসছে রে, হঠাৎ করে মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। নবী উম্মত দেখে না, উম্মতেরাও নবীরে দেখে না। বুঝতেছেন আমার কথা? আল্লাহ নবী চিৎকার দিয়া বলবে মালিক, হাউজে কাউসার আপনার কাছ থেকে জোর কইরা আমি আনি নাই, আপনি আমারে গিফট করছেন উম্মতের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য। মালিক, আমার উম্মত আসছে পানি পান করাবো, এখন আমি তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না, মাঝখানে কেন পর্দা ফালাইলেন আল্লাহ? কেন দেখি না, কেন দেখি না? আমার গুনাহগার উম্মতেরা যদি পানি পান না করে গো, এই হালতে যদি হাসরের মাঠে যায়, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহ তখন ডাক দিয়া কয়, হে যুবক ভাইরা, কথাটা মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ তখন ডাক দিয়া বলে, পয়গম্বর
যাদেরকে আপনি পানি পান করানোর জন্য পেয়ালা হাতে নিয়ে দাঁড়ায় আছেন, এরা আপনার উম্মত, কথা সত্য, কিন্তু আমি মাঝখানে পর্দা ফলাইছি কেন জানেননি? এখন আমি যে দুনিয়া থেকে আসার পরে আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই। তারা তাদের বাপ দাদাদের ধর্ম পালন করছে, তারা তাদের ফিরের কথা শুই না, আপনি নবীর তরিকায় চলে নাই, আপনি নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে নাই, রক্ত মাখা ইসলাম পালন করে নাই। এই জন্য আমি আল্লাহ তাদের মাঝখানে আর আপনার মাঝখানে একটা পর্দা ফালায়া দিলাম। যারা আপনার এতাত করছে তারা আপনার বরকতি হাতের পানি পান করবে, যারা আপনার সুন্নাত অনুযায়ী চলে নাই, আমি মালিকের গোলামি করে নাই, তাদের মুখে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আমার যুবক ভাইরা, সেদিন নবী এতটা কষ্ট পাইব রে, পয়গম্বর চিৎকার দিয়া বলে, উম্মত কেন রে, কোন কারণে তোরা আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না? আল্লাহর নবী সেদিন কানবে আর বলবে, উম্মতেরা বল, কমপ্লিট ইসলামটা তোদের কাছে আমানত রেখে আসছিলাম। আমি নবী ইসলামের জন্য কত মাইর খাইলাম, কত রক্ত জড়াইলাম, উম্মত তোদের জন্য দান দান বাংলাম, রক্ত জড়াইলাম, ইসলামটারে কমপ্লিট করে তোদের কাছে আমানত রেখে আসলাম। আমার ইসলামটা তোর ভালো লাগলো না, দূর হয়ে যা, সুহকান সুহকান নিমান গায়রা বাদি, দূর হ দূর হ, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। এ যুবক ভাইরা, হাসরের মাঠে যদি নবী বলে দূর হয়ে যা, বলুন গোটা হাসরের মাঠে আপনি আমার জন্য আর কে আছে? আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যে উম্মতের কান্নারি, উম্মতের দরদি নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। যে উম্মতের দান দান ভাঙ্গা ইসলাম কমপ্লিট করে রেখে আসছিলাম, আমি নবীর তরিকায় চললি না, ল্যাংটা জড়ার কথায় চলছস, আর বছরে একবার মা বাপরে গোস্ত খাওয়াইলি না, বাবার দরবারে গরু লইয়া গেছস, মন গড়া জিন্দেগি চালাইছস, এমন উম্মতের আমার দরকার নাই। দূর হয়ে যা, দূর হয়ে যা। কসম খোদা, সেদিন যদি নবী বিদায় করে দেয় গো, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। হাসরের মাঠে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ সেদিন তর্জন গর্জন দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এক একটা হুঙ্কার দিবে আর বলবে, এ পৃথিবীর রাজা মাশরাফ কই, এই ফেরাউন, নমরুদ, আবু জাহেল সহ সব জালেমদেরকে আল্লাহ ডাকবে। দুনিয়ায় ক্ষমতা দিছিলাম, চেয়ার দিছিলাম, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছস, আজকে দাঁড়া, আমি আল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াইয়া ক্ষমতা দেখা। একটা শব্দ আসবে না। আল্লাহ বলবেন রাজত্ব কার বল, কেউ বলবে না, আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব আমি মালিকের। সুবহানাল্লাহ। সেদিন মালিক বিচার করবে, বিচার করবে, বিচার করবে, আল্লাহ নিজেই বিচারক হবে। সেদিন কোনো উকিল ব্যারিস্টার থাকবে না, কোনো দালালি চলবে না, মন গড়া মতো বিচার হবে না। বিচারের মধ্যে যে আমাদের বৈষম্য করা হয়, গরিব মানুষের বিচার এখন পাওয়া যায় না, কথা হয় না, গরিবের বিচার নাই। এর একটা কারণ হলো সমাজে ইনসাফের বিচার হয় না।